আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলটিএস লিসেনিং এর ১০টি টিপস নিয়ে আলোচনা করব। যেটা কিনা আপনাকে আইএলটিএস লিসেনিং এ একটা ভালো ভ্যান স্কোর তুলে ধরতে সাহায্য করবে। তাহলে দেরি না করে শুরু করছি। তার আগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, সবসময় কি করবেন যে অফিসিয়াল যে প্র্যাকটিস টেস্টগুলো আছে সেগুলোতে প্র্যাকটিস করবেন। সেগুলো আগে প্র্যাকটিস করবেন। বাজারে যখন আপনি প্রিপারেশন নেওয়া শুরু করবেন, বাজারে অনেক ধরনের বই পাবেন। বাট ওইগুলাকে প্রথমে প্রায়োরিটি দিলে হবে না। আপনার ফার্স্ট প্রায়োরিটি হতে হবে ক্যামব্রিজের যেই আইএলটিএস প্র্যাকটিস টেস্টগুলো রয়েছে সেগুলো। কারণ এগুলোতে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি এই যে আইএলটিএস মেইন এক্সামের যে কোয়েশ্চেন ফরম্যাটটা আছে সেটার সাথে আরো ক্লোজলি পরিচিত হতে পারবেন। কারণ এগুলো তাদেরই কি পাবলিশড বই এবং তারা মূলত এই সেম ফরম্যাটেরই কি করে সেম ফরম্যাটের আদলেই তারা প্রশ্নটা তৈরি করে এবং এই বইগুলো সেই আদলেই তৈরি করে। অ্যান্ড দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আপনি যখন প্রতিটা টেস্ট প্র্যাকটিস করবেন, পে অ্যাটেনশন টু দ্য কোয়েশ্চেন টাইপস। আপনি কোয়েশ্চেন টাইপস গুলাতে নজর দিবেন। সেটা লিসেনিং এই হোক, রিডিং এই হোক, আপনি কোয়েশ্চেন টাইপে নজর দিবেন এবং আপনার জন্য কোন কোয়েশ্চেন টাইপটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে সেটাতে কি করবেন, ফোকাস করবেন। রাইট। তারপর হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনি যদি লিসেনিং প্র্যাকটিস করেন তাহলে লিসেনিংটা পুরোটাই কি একসাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যেমন প্রতিদিন 30 মিনিটের একটা ফুল টেস্ট দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে লিসেন টু এ ভ্যারাইটি অফ ইংলিশ অডিও। আপনাকে 2 নম্বর যে কাজটা করতে হবে, প্রতিদিন ভিন্ন ভিন্ন টাইপের ইংলিশ অডিও শুনতে হবে। এবং ইংলিশ অডিওটা শোনার কারণ হচ্ছে আপনি যখন এই অডিওগুলো শুনবেন তখন আপনি ভিন্ন ভিন্ন যে ইউটিউব চ্যানেল রয়েছে, ভিন্ন ভিন্ন যেই অ্যাকসেন্ট রয়েছে সেই অ্যাকসেন্টের সাথে আপনি পরিচিত হতে পারবেন। সেটা হোক ব্রিটিশ ইংলিশ বা আমেরিকান ইংলিশ বা অস্ট্রেলিয়ান ইংলিশ, এগুলোর সাথে আপনার কি অ্যাকসেন্টের সাথে আপনি ফ্যামিলিয়ার হয়ে যাবেন। এবং সেটা করার জন্য আপনি কি করতে পারেন যে বিভিন্ন যে পডকাস্ট রয়েছে বা বিবিসি নিউজ, তারপর হচ্ছে কি অডিও বইগুলো রয়েছে, এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও ইউটিউবে ট্যাড টক্স রয়েছে, ট্যাড টক্সটাও আপনি কি করতে পারেন, দেখতে পারেন। এছাড়াও কি আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে শুধু শুনলেই হবে না, আপনাকে অডিওর সাথে এঙ্গেজড হতে হবে। সো এটা নিয়ে আমরা আরেকটু পরে আলোচনা করছি ডিটেইলসে। এরপর হচ্ছে আপনারা এছাড়াও কি করতে পারেন যে ইংলিশ মুভি দেখতে পারেন, টিভি টিভি সিরিজ দেখতে পারেন। সো এগুলো যখন আপনি দেখবেন তখন সবসময় কি করবেন যে তারা কিভাবে প্রনাউন্স করতেছে নির্দিষ্ট ওয়ার্ড সেটার দিকে মনোযোগ দিবেন। নাম্বার 3, বিল্ড ইউর ভোকাবুলারি। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনার যখন ভোকাবুলারিটা ইমপ্রুভ থাকবে তখন আপনি অডিওটা সব সব পুরোটা যদি বুঝতেও না পারেন, নির্দিষ্ট ওয়ার্ড ধরতে পারলেও কি আপনি গেস আনসার করতে পারতেছেন। সো এটার ক্ষেত্রে আপনারা কি করতে পারেন যে প্রথমেই স্পেসিফিক যে টপিকগুলো আছে সেগুলোতে নজর দিতে পারেন। যেমন আমি আগেও রিডিং এ বলেছি যে সেটা হতে পারে ট্রাভেল, এডুকেশন, হেলথ বা টেকনোলজি রিলেটেড। সবসময় কি করবেন যে টপিক ওয়াইজ ভোকাবুলারি মেমোরাইজ করার চেষ্টা করবেন বা এবং সেই সাথে সিনোনিমস গুলো জেনে রাখবেন। আর সিনোনিমস এবং ভোকাবুলারি একসাথে প্র্যাকটিস করার জন্য আপনারা কি করতে পারেন যে ফ্ল্যাশ কার্ডের ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে প্র্যাকটিস টেকিং নোটস ওয়াইল লিসেনিং। আমরা একটু আগে বলতেছিলাম যে আপনি যখন প্র্যাকটিস করবেন, লিসেনিং করবেন, তখন আপনাকে কি করতে হবে যে লিসেনিং এর সাথে এঙ্গেজড হতে হবে। সো রাইট কি ডিটেলস, আপনি যখন একটা জিনিস শুনতেছেন তখন এটা কি করবেন, কি ডিটেলসটা লিখে রাখবেন। প্র্যাকটিস নোটিং স্পেসিফিক ইনফরমেশন লাইক নাম্বারস, ডেটস অ্যান্ড মেইন আইডিয়াস। সো আপনি যখন লিসেনিংটা শুনতেছেন, যখন এই অডিওটা শুনতেছেন তখন কি করবেন যে স্পেসিফিক যদি কোনো নাম্বার বলে তখন সেটা ইমিডিয়েটলি লিখে রাখবেন, কোনো ডেট বললে সেটা লিখে রাখবেন, বা এটার ওভারঅল মেইন আইডিয়াটা কি সেটা অ্যাব্রিভিয়েট করে লিখে রাখবেন। সবসময় কি করবেন যে আপনার নোটসটা যত বেশি শর্ট সম্ভব সেটা শর্ট করে লিখবেন এবং অ্যাব্রিভিয়েশন ব্যবহার করবেন। যেমন আপনি যদি শুনেন যে দ্য মিটিং ইজ অন মার্চ 15 অ্যাট 3 p.m, সেক্ষেত্রে আপনি মিটিং মার্চ 15 3 p.m লিখে রাখতে পারেন। তারপর আপনি রোডের ক্ষেত্রে আরডি, মিনিটের ক্ষেত্রে মিন লিখে রাখতে পারেন। এগুলো অ্যাব্রিভিয়েশন ব্যবহার করলে আপনার সময়টা বাঁচবে আর কি। তারপর হচ্ছে সিমুলেট দ্য এক্সাম কন্ডিশন। সো এক্সাম কন্ডিশনের মতো করে আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন বা দুই একদিন পর পর আপনাকে কি করতে হবে, একটা ফুল লেন্থ প্র্যাকটিস টেস্ট দিতে হবে। সেক্ষেত্রে আপনি
অডিওটা পজ করা যাবে না। আপনি একটা 30 মিনিটের পুরো অডিও পার্ট সেকশন 1 থেকে সেকশন 4 পর্যন্ত পুরো একটা টেস্ট কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি টাইমার ব্যবহার করতে পারেন। প্রথম 30 মিনিট কি করলেন, টেস্টের জন্য নিলেন, তারপর 10 মিনিট কি করলেন, অ্যান্সারটা ট্রান্সফার করার জন্য নিলেন। এবং এই সময়টাতে আপনি ডিস্ট্রাকশনটা এড়িয়ে চলবেন। বাসার দরজা জানালা সম্ভব হলে বন্ধ করে কি করবেন, প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ফোকাস অন প্রবলেম এরিয়াস। লুক এট দ্য কোয়েশন ইউ গট রং অ্যান্ড ফিগার আউট হোয়াই। আপনি যখন যেই কোয়েশনটা সলভ করতেছেন এবং সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনাকে একটা ফিগার আউট করতে হবে যে এই জিনিসটা কেন ভুল হলো। তারপর কি এই ভুলটা যাতে দ্বিতীয়বার না হয় সেক্ষেত্রে আপনার এটাকে আগে ভালোভাবে বুঝতে হবে কেন সেটা হয়েছে, ফিগার আউট হোয়াই। তো ধরেন আপনি যদি মাল্টিপল টাইপ কোয়েশ্চেন নিয়ে হেরাকান সেক্ষেত্রে আপনি আগে কি করবেন, ফোকাস করবেন যে মাল্টিপল চয়েসটাকেই আগে কি করবেন, সর্ট আউট করার চেষ্টা করবেন। ফোকাস অন টার্নিং ইউর উইকনেসেস ইনটু স্ট্রেংথস। আপনার দুর্বলতাটাকেই কি সবলতা বানাতে হবে, আর সেক্ষেত্রে প্র্যাকটিস ইজ দ্য অনলি ওয়ে। ইনক্রিজ লিসেনিং স্পিড গ্র্যাজুয়ালি। আপনাকে ধীরে ধীরে আরেকটা জিনিস করতে পারেন যে লিসেনিং স্পিডটা বাড়িয়ে প্র্যাকটিস করতে পারেন, যাতে করে পরবর্তীতে আপনি যদি এক্সামে যখন বসবেন তখন আপনার যদি মনে হয় যে আজকে তো অডিওটা অনেক স্পিডে চলে আসছে, সো এটা যাতে না মনে হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে স্পিডে অডিও প্র্যাকটিস করতে পারেন। সেক্ষেত্রে আপনি পডকাস্ট বা অডিও বুকগুলো যখন শুনতেছেন তখন 1.25x বা 1.5x স্পিড দিয়ে শুনতে পারেন এবং ধীরে ধীরে সেটা কি করবেন আবার নর্মাল স্পিডে নিয়ে আসবেন। কারণ আপনার যখন কম্প্রিহেনশনটা হয়ে যাবে, আপনি যখন যে পুরো জিনিসটা বুঝতে পারবেন যে আপনি স্পিডেও বুঝতে পারতেছেন, নর্মালি বুঝতে পারতেছেন, তখন আর আপনার স্পিডে শোনার দরকার নেই। তারপর হচ্ছে প্র্যাকটিস প্যারাফ্রেজিং স্কিল। এই প্যারাফ্রেজিং স্কিলটা আছে প্রতিটা সেকশনের ক্ষেত্রেই জরুরি। সো এই স্কিলটা প্র্যাকটিস করতে হবে। যেমন কোয়েশনে বলতে পারে যে দ্য সেমিনার উইল কভার ক্লাইমেট চেঞ্জ, অডিওতে আপনি আবার শুনতে পারেন যে দ্য লেকচার ফোকাসেস অন গ্লোবাল ওয়ার্মিং। তারপর হচ্ছে আরেকটা জিনিস করতে পারেন, রিরাইট করে আপনি বাসায় প্র্যাকটিস করতে পারেন। টেক এ সেন্টেন্স অ্যান্ড রিরাইট ইট ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস। ফর ইনস্টেন্স দ্য বয় ওয়াজ হ্যাপি, এটার রিরাইট করে আপনি কি লিখতে পারেন যে দ্য চাইল্ড ফেল্ট জয়ফুল। এরপর হচ্ছে ফোকাস অন স্পেসিফিক লিসেনিং টাস্ক। ডিফারেন্ট কোয়েশন টাইপস রিকোয়ার্স ডিফারেন্ট স্কিল। লিসেনিংই বলেন বা রিডিংই বলেন, ভিন্ন ভিন্ন কোয়েশন আপনাকে ভিন্ন ভিন্ন স্কিলের প্রয়োজন পড়ে। সো ইফ ইউ স্ট্রাগল উইথ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কোয়েশন, আপনি যদি ফিলিং দ্য ব্ল্যাঙ্ক কোয়েশনে স্ট্রাগল করেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে স্পেসিফিক ডিটেলসের দিকে নজর দিতে হবে। সেটা হতে পারে ডেট, নাম্বার অর নাম। For matching question, focus on identifying the relationship between the options and the audio. So আপনি যদি ম্যাচিং কোয়েশনের সাথে ফেরাকান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে অডিও এবং অপশনের সাথে মিলটা খুঁজে দেখতে হবে, তাহলে আপনি এটাই ভালো করতে পারবেন। তারপর হচ্ছে ব্রেক ডাউন ইচ কোয়েশন টাইপ অ্যান্ড প্র্যাকটিস দেম ইন্ডিভিজুয়ালি। আপনাকে যেটা করতে হবে আরেকটা, সেটা হচ্ছে যে আপনি রেগুলার তো প্র্যাকটিস করবেনই প্রতিটা সেকশনে, বাট আপনাকে কি করতে হবে যে নির্দিষ্ট যেই কোয়েশ্চন টাইপ, ভিন্ন ভিন্ন কোয়েশ্চন টাইপ রয়েছে ওইগুলা আলাদা করে আবার ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার মনে করেন যে ম্যাচিং কোয়েশ্চন আপনি অনেক বেশি ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে আপনি যদি বেশি বেশি ম্যাচিং কোয়েশ্চনটা সলভ করেন এক্সট্রা সময় দিয়ে, তাহলে এটার আন্ডারস্ট্যান্ডিংটা আপনার সহজেই চলে আসবে। নাম্বার 10, কনসিস্টেন্ট ডেইলি প্র্যাকটিস। প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। প্র্যাকটিস ছাড়া উপায় নেই। আপনাকে প্রতিদিন 20 থেকে 30 মিনিট কি করতে হবে, লিসেনিংটা প্র্যাকটিস করতে হবে। দিস কনসিস্টেন্সি উইল ইমপ্রুভ ইউর কম্প্রিহেনশন ওভার টাইম। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝতে পারবেন। কম্বাইন ফোকাস প্র্যাকটিস উইথ প্যাসিভ লিসেনিং। সো আপনি এই রেগুলার প্র্যাকটিসের পাশাপাশি কি করবেন যে প্যাসিভ লিসেনিংটাও চালিয়ে যাবেন। যেমন আপনি কি করতেছেন যে কোথাও ঘুরতে যাচ্ছেন, গাড়িতে আসছেন, তখন কি করবেন যে কোনো অডিও বুক বা অডিও রেকর্ডিং চালু করে শুনতে পারেন, বা আপনি রান্না করতেছেন সেক্ষেত্রে আপনি ইংলিশ গান শুনতে পারেন বা পডকাস্ট শুনতে পারেন। দ্য মোর ইউ এক্সপোজ ইউর সেলফ টু দ্য ল্যাঙ্গুয়েজ দ্য মোর ন্যাচারাল ইট উইল ফিল ডিউরিং দ্য টেস্ট। সো আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে যত বেশি কি করবেন, এক্সপোজ হবেন বা যত বেশি এটার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন,
তত সহজে আপনি কি এই জিনিসটা আপনার কাছে ন্যাচারাল মনে হতে পারে, রাইট? তারপর হচ্ছে রিমেম্বার কনসিস্টেন্সি ইজ কি। আমরা আগেও বলেছি যে কনসিস্টেন্সি ছাড়া উপায় নেই, আপনাকে রেগুলারই কি প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস ইজ দ্য অনলি ওয়ে। সো এই ছিল আজকের ক্লাস। আই হোপ ইউ গাইজ লাইক ইট অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব ফার্স্ট অ্যাগেইন, well it will be last.